হ্যালো ফ্রেন্ড, মাম্মিকা কিচেনে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার রেসিপি হচ্ছে চিংড়ির মাথা পটল ভরা। এটা নতুন নতুন রেসিপি, এটা খেতে খুব সুন্দর লাগবে। আর আপনাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় লাইক এবং শেয়ার করবেন, বাড়িতে তৈরি করে কমেন্ট সেকশনে জানাবেন কেমন লেগেছে আপনাদের। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি 4টে দেশি পটল নিয়েছি এবং চিংড়ি মাছ ছাড়িয়ে শুধু ওর মাথাটা নিয়েছি। দেশি পটলে খুব ভালো হয়। তারপর আমি কি করব, আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 4টে, একটু আদা কুচানো এবং রসুন নিয়েছি। এবং এই 4টে জিনিস এবং চিংড়ি মাছের মাথাকে একসাথে ভেজে এক জায়গায় আমি রেখে ওটাকে মিক্সির সাহায্যে আমি বেটে নেব। বেটে নেওয়ার পর আমি এক সাইডে রেখে দিলাম। এইদিকে আমি কি করেছি, পটলগুলোকে আমি 4টে পটল নিয়েছি এবং মুখগুলো একটু করে কেটে দিয়েছি এবং একটু করে করে আমি ছাড়িয়েছি। আর ছাড়ানোর পর পটলের ভেতরে সব জিনিসটাকে আমি বের করে নিয়েছি চামচের মাধ্যমে। এইভাবে আমি করেছি, দেখুন। তারপর কি করব, পটলগুলোর ভেতরে আমি ওই চিংড়ি মাছের বাটাটাকে আমি দিয়ে দেবো চামচের মাধ্যমে এবং ওই চামচের পেছন সাইড দিয়ে আমি ঢুকিয়ে দেবো ভালো করে, দিয়ে ওর মুখটা বন্ধ করে দেবো। যে পটলের যে মুখটা কেটেছিলাম সেটা দিয়ে আমি বন্ধ করে দেবো। সব কটাকে আমার হয়ে গেল। তারপর আমি একটু হলুদ দেবো, একটু নুন দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম পটলগুলোকে। তারপর আমি তেলে 4টে পটলটাকে আমি একটু ভেজে নিলাম, হালকা আছে আমি ভেজে নিলাম। এদিকে আমি হলুদ, সর্ষে, কাঁচা লঙ্কা ও পোস্ত নিয়েছি। ওই 3টে জিনিসটাকে বেটে তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে হলুদ দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, একটু দই দিলাম। নাড়িয়ে চাড়িয়ে মশলাটা গন্ধটা চলে গেলে আমি পটল 4টাকে আমি দিয়ে দেবো, দিয়ে একটু নিচু আছে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর আমি কি করব, যখন দেখব শুকিয়ে গেছে তখন আমার রেসিপি হয়ে গেছে। দেখবেন কমপ্লিট আমার চিংড়ি মাছের মাথায় পটল ভরা। খেতে খুব দারুণ লাগবে, আপনার বাড়িতে তৈরি করুন এবং আপনার লাইক ও শেয়ার যদি ভালো লাগে করবেন। থ্যাংক ইউ।